আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন আজকের রাতটি যদি সেই রাত হয় যে রাতে আসমানের দরজাগুলো খুলে যায়, যে রাতে হাজার হাজার ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসে, যে রাতে মানুষের তাকদির নতুন করে লেখা হয়, যে রাতে আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আর সেই রাতের ইবাদত ৮৪ বছরের ইবাদতের থেকেও বেশি মূল্যবান। হ্যাঁ, এই রহস্যময় রাতটির নাম লাইলাতুল কদরের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০ রাতে নিজের সারা রাত ইবাদত করতেন এবং নিজের পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী। তিনি এত বেশি ইবাদত করতেন যে তার পা পর্যন্ত ফুলে যেত, কারণ তিনি জানতেন এই রাতের মূল্য কত বড়। আরেকটি অবাক করা বিষয় হলো, এই রাতটি এত মূল্যবান যে আল্লাহ কোরআনে এর নামে পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। আর সেই সূরায় আল্লাহ ঘোষণা করেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত ৩। প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু আজকে আমাদের ২৩শে রমজান, লাইলাতুল কদরের ২টি রাত অতিবাহিত হয়ে গেছে। আমরা জানি না সেই ২টি রাতে লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন কিনা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসের মাধ্যমে দিন এবং রাতের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছিলেন, সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই ২টি রাত পিছনে অতিবাহিত হয়ে যাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ২টি রাত পিছনে নাজিল করেননি। তাই আমাদের সামনে ৩টি বেজোড় রাত্রি রয়েছে। আমরা এই ৩টি বেজোড় রাত্রিকে লাইলাতুল কদরের রাত মনে করে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটি রাত, কিন্তু সেই রাতের ইবাদত পুরো জীবনের ইবাদতের থেকেও বেশি হতে পারে। এখন একটু ভাবুন, যদি সেই রাতেই আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেন, আপনার অতীতের সব ভুল, সব পাপ, সব গোপন অপরাধ, সব কিছুই যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে কেমন লাগবে আপনার? কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন? প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের রাতে কিছু বিশেষ ইশারা রয়েছে। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অনেক আলেম এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদরের রাতে এমন 5টি ইশারা, যেগুলো যদি আপনার জীবনে দেখা যায়, তাহলে বুঝবেন আল্লাহর রহমত আপনার উপরে নেমে এসেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষের দিকে আমি এমন একটি আমল আপনাদেরকে বলবো, যা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি জানি লাইলাতুল কদর কি? চলুন সংক্ষিপ্তভাবে একটু জেনে নেই লাইলাতুল কদর কি। লাইলাতুল কদর শব্দের অর্থ, অর্থাৎ লাইলাত শব্দের অর্থ রাত, কদর শব্দের অর্থ মর্যাদা, সম্মান, তাকদীর। অর্থাৎ এটি এমন একটি রাত যে রাতে মানুষের তাকদীরের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। এই রাতে নির্ধারণ করা হয় জীবন, মৃত্যু, রিজিক, ঘটনা, মানুষের ভাগ্যের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওতে সবাই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন, ভিডিওটি সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করার পূর্বে আল্লাহর কাছে সবাই মিলে ছোট্ট একটি দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের ভিডিওতে লাইক করলো, কমেন্ট করলো, সবার সাথে তোমার এই বাণী বেশি বেশি শেয়ার করলো, তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও, তাদের সকল ইচ্ছেগুলো কবুল করে নাও, আমিন। তাহলে চলুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন জেনে নেই পবিত্র শবে কদর রাতের সেই গুরুত্বপূর্ণ 5টি ইশারা সম্পর্কে। গুরুত্বপূর্ণ সেই 5টি ইশারার প্রথম ইশারা হলো, হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসে।
প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের অন্যতম বড় লক্ষণ হলো হৃদয়ে গভীর প্রশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়। আমাদের মনের মাঝে, আমাদের হৃদয়ের মাঝে এক গভীর প্রশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। এই রাতে মানুষের হৃদয়ে এমন এক প্রশান্তি নেমে আসে যা অন্য কোনো রাতে অনুভব করা যায় না। আল্লাহ তাআলা বলেন যে রাতটি সম্পূর্ণ শান্তিময় ফজর হওয়া পর্যন্ত। সূরা কদর আয়াত ৫। অনেক মুফাসসির বলেন এই শান্তি শুধু পরিবেশেই নয়, মানুষের হৃদয়ের মধ্যেও নেমে আসে। হঠাৎ মনে হয় আজ দোয়া করতে ভালো লাগছে, আজ কোরআন পড়তে ভালো লাগছে, আজ মনে হচ্ছে আল্লাহ আমার খুব কাছেই আছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এই রাতে আল্লাহর রহমত এত বেশি নেমে আসে যে মানুষের হৃদয় স্বাভাবিকভাবেই নরম হয়ে যায়, হৃদয় কঠোরতা ভেঙে যায়। একজন মানুষ যে হয়তো সারা বছর গুনাহ করেছে, সেও এই রাতে হঠাৎ কাঁদতে শুরু করে, কারণ আল্লাহ তার হৃদয়কে নরম করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্মরণ রেখো আল্লাহর জিকিরের মাধ্যমেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা রাত আয়াত ২৮। এই রাতেই সেই প্রশান্তি অন্য সময়ের তুলনায় বহুগুণ বেশি অনুভূত হয়। দ্বিতীয় ইশারা, ইবাদতের প্রতি অদ্ভুত ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, এই রাতে আরেকটি বড় লক্ষণ হলো ইবাদতের প্রতি অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। হয়তো সারা বছর নামাজে মন বসে না, কিন্তু এই রাতে নামাজ পড়তে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, দোয়া করতে ভালো লাগে, সিজদায় থাকতে ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে যেখানে আল্লাহর জিকির করা হয়। সহিহ মুসলিম। লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা এত বেশি নেমে আসে যে পৃথিবী ভরে যায় তাদের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল আলাইহিস সালাম নেমে আসে তাদের পালনকর্তার অনুমতিতে। সূরা কদর আয়াত ৪। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রাতে পৃথিবীতে ফেরেশতার সংখ্যা পাথরের সংখ্যার থেকেও বেশি হয়ে যায়। ভাবুন তো, আপনি যখন নামাজ পড়ছেন, হয়তো আপনার চারপাশে শত শত ফেরেশতা দাঁড়িয়ে আছে, আর আপনি যখন কবুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্দেশে ফেরেশতারাও কবুল বলে। যখন কোনো ফেরেশতা আপনার জন্য কবুল বলে, আপনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন, কারণ ফেরেশতাদের কবুল বলা কখনোই আল্লাহ ফিরিয়ে দেন না। তাই এই রাতে বেশি বেশি আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, এবং আমাদের পাশে থাকা ফেরেশতা যখন একবার বলবে কবুল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে সাথে সাথে কবুল করে নেবেন। তৃতীয় ইশারা, দোয়ার সময় চোখে অশ্রু চলে আসা। প্রিয় ভাই ও বোনেরা, এই রাতের আরেকটি বড় ইশারা হলো দোয়ার সময় চোখে পানি চলে আসে। হঠাৎ আপনি দোয়া করছেন আর আপনার চোখ দিয়ে অশ্রু পড়ছে, এটা দুর্বলতা নয়, এটি ঈমানের শক্তিশালী লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোরআন তেলাওয়াত করছিলেন, তিনি যখন জাহান্নামের আয়াত পড়লেন, তিনি এত বেশি কাঁদলেন যে কয়েকদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, কারণ আল্লাহর ভয় মানুষের হৃদয়কে ভেঙে দেয়, আর যখন হৃদয় ভেঙে যায় তখন চোখে অশ্রু চলে আসে। চতুর্থ ইশারা, গুনাহ থেকে দূরে থাকার প্রবল ইচ্ছা আপনার মধ্যে সৃষ্টি হয়ে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের আরেকটি বড় ইশারা হলো হৃদয় পরিবর্তন। হঠাৎ মনে হবে আমি আর আগের মতো থাকতে চাই না, আমি বদলে যেতে চাই, আমি ভালো মানুষ হতে চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। ইবনে কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার হৃদয়ে তাওবার আগুন জ্বালিয়ে দেন। একজন মানুষ যখন সত্যিকারের তওবা করে, তার ভিতর থেকে গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। যে গান শুনতো সে এখন কোরআন শুনতে চায়, যে গুনাহ করত সে এখন নামাজ পড়তে চায়। এটাই হলো হৃদয়ের সবচাইতে বড় পরিবর্তন। পঞ্চম ইশারা হলো দোয়া কবুল হওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি বড় আশার আলো সৃষ্টি হওয়া।
প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে বড় ইশারা হলো দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা। এই রাতে আপনি যখন দোয়া করবেন, মনে হবে আল্লাহ অবশ্যই আমার কথা শুনছেন, কারণ এই রাতটি দোয়া কবুলের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। লাইলাতুল কদরের বিশেষ কিছু দোয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিশেষ কিছু দোয়ার মধ্যে আমাদের একটি দোয়া বিশেষভাবে শিখিয়েছেন এবং তিনি বলেছেন, তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে থাকি তাহলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দোয়াটি পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এই রমজানটাই আমাদের জীবনের শেষ রমজান, হয়তো এই লাইলাতুল কদরই আমাদের জীবনের শেষ সুযোগ। কবরের অন্ধকারে যাওয়ার আগে এটাই হয়তো শেষ রাত যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। তাই আজ রাতেই হৃদয় ভরে দোয়া করুন, কান্না করুন, বলুন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি ভুল করেছি, কিন্তু আমি আপনার কাছেই ফিরে এসেছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, কারণ যদি আল্লাহ আজ আপনাকে ক্ষমা করে দেন, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন হয়ে যাবে আজকে রাতেই। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল বান্দা এবং বান্দিকে মাফ করে দেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।